এবারের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পাশের হার কমেছে 15.43%, জিপিএ 5 কমেছে 42,127 জন। সারা দেশে পাশের হার 68.45%। সহানুভূতির নম্বর দেওয়া বন্ধ করায় শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। এই ফলকে ভালো বলছেন শিক্ষা গবেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় সারা দেশে 19,04,086 জন অংশ নেন। পাশ করেছে 13,03,426 জন। পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই বৃহস্পতিবার প্রকাশিত হয় ফল। পাশের হার 68.45%, আর জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন। বিগত কয়েক বছরের মধ্যে এবার জিপিএ 5 এবং পাশের হার দুই অনেক কমেছে। যেরকম এক্সপেকটেশন রেখেছিলাম সেরকমই রেজাল্ট এসেছে, এই জন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আমার বাবা একটু অসুস্থ ছিল, তাই চাচ্ছিলাম যে খুব ভালো একটা রেজাল্ট দিয়ে বাবাকে খুশি রাখতে। ওই আশানুরূপ রেজাল্ট আসছে, এই জন্য অনেক খুশি। এবার কেন্দ্রীয় নির্বাচন করা হয়েছে সচেতনভাবে। শিক্ষা বোর্ড বলছে এবার কেন্দ্রীয় নির্বাচন করা হয়েছে সচেতনভাবে। খাতাও কাটা হয়েছে শিক্ষার্থী যা লিখেছে তার উপরেই। তখন ওনাদেরও প্রশ্ন ছিল আমাদের কোনো নির্দেশনা আছে কিনা। আমরা বলেছি যে আমাদের নির্দেশনা বিশেষ কোনো নাই। নির্দেশনা আপনারা শিক্ষক, সঠিক পেলে যা প্রাপ্য তাই দিবেন, যা প্রাপ্য নয় তা দিবেন না। বিগত সময়ে কেউ 78 পেলে 80, কেউ 30 পেলে 33, এরকম নম্বর দেওয়ার অলিখিত নির্দেশনা থাকতো। এই নম্বরকে বলা হতো সহানুভূতির নম্বর। এবার এই ধরনের কোনো নির্দেশনা ছিল না, তাই শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। আর এই ধারা আগামীতেও বজায় থাকবে। ফলাফল ভালো হয়েছে জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, রাজনৈতিকভাবে পাশের হার এবং জিপিএ 5 বাড়ানোর চেয়ে শিক্ষার্থী প্রকৃত শিক্ষা পাচ্ছে কিনা সেটি বেশি জরুরি। মূল যে অ্যাসেসমেন্টটা যেভাবে হওয়ার কথা ছিল, অর্থাৎ শিক্ষার্থী কি পারে, কতটুকু শিখেছে, সেই অ্যাসেসমেন্টটা ঠিকভাবে হতো না। যার কারণে এবার যদি সত্যিকার অর্থে অ্যাসেসমেন্টটা হয়ে থাকে তাহলে রেজাল্টের পরিমাণ কমবে, অর্থাৎ রেজাল্ট আগের মতো করবে না, এটাই স্বাভাবিক। গত বছর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল 2,968, এবার কমে হয়েছে 984টি। এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 134টি, যা গতবার ছিল 51টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই যে গত বছরের তুলনায় পাশের হার এবার কমেছে 15.43%, আর জিপিএ 5 কমেছে 42,127 জনের। এই ফলটি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ফলটাকে আমি আশাব্যঞ্জক একটা ফলাফল দেখতে পাই। এটা আসলে রাজনৈতিক প্রভাব বলতে একটা ফলাফল। এই কথা আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আপনি বিগত যে ফলাফলগুলো আমরা দেখেছি বিগত সময়ে, সেগুলো আসলে জিপিএ 5 এর একটা হিড়িক করেছিল, এবং সেখানে অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আপনার অ্যাসেসমেন্ট আদৌ হতো কিনা এটা নিয়ে আমাদের কোনো কোনো ক্ষেত্রে আমাদের সন্দেহ হইতো যে আদৌ আসলে কি খাতা দেখে নাম্বার দিত নাকি অন্য কোনো কিছু। সত্যিকার অর্থে যদি এই আপনার যখন খাতাগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হয় এবং আপনার বোর্ডের যে পরীক্ষাটা সেটা যদি ঠিক সুচারুরূপে অনুষ্ঠিত হয়, তাহলে জিপিএ কিন্তু এই যে এখন যেটা পাইছে সেটাও আমি মনে করি যে তার থেকেও বেশি এবং আরো কমার কথা। তবে হ্যাঁ, এই যে ধারাটা চালু হয়েছে এটাকে যদি অব্যাহত রাখেন তাহলে কিন্তু দেখবেন যে সত্যিকার অর্থে যারা মেধাবী শিক্ষার্থী তারাই কিন্তু এখান থেকে উঠে আসবে। আমরা যদি একদম অতীতের কথা একটু বলে আসি, দেখবেন যে আগে কোন একটা বোর্ডের 43%, 42% মাত্র পাস করতো, এবং সেখানে মাত্র কয়েকজন হাতে গোনা কয়েকজন স্ট্যান্ড করতো। আমরা দেখতাম সেই মানুষ, সেই শিক্ষার্থীরা যে কি পরিমাণ সত্যি তারা জিনিয়াস, এবং তাদের যে কথাবার্তা বলা সবকিছুতে মধ্যে এক ধরনের ওই তারা যে সত্যি মেধাবী সেটা ফুটে উঠত। কিন্তু আমরা বিগত কত বছর ধরে দেখছি যে জিপিএটা মনে হচ্ছে যেন এটা একটা পলিটিক্যাল স্লোগান হচ্ছে যে হ্যাঁ এত সংখ্যা আমাদের সংখ্যা পাস করেছে, এত জিপিএ পেয়েছে। আসলে এটা তো পলিটিক্যাল ইস্যু না, এটা হলো আপনার খাতা দেখতে হবে সত্যিকার অর্থে যে শিক্ষার্থী মেধাবী সে যেন মূল্যায়িত হয় এবং সে যেন সত্যিকার অর্থে অ্যাসেস হয় এবং তার অ্যাসেসমেন্টটা যেন ভালো হয়। জি, নুরি আলম সিদ্দিকী, আপনার কথা সূত্র ধরেই বলতে চাই যে এই যে সহানুভূতির নম্বর, অর্থাৎ 78 পেলে 80 বা 30 পেলে 33, এরকম নম্বর দেওয়া বন্ধ করে শিক্ষার্থীদের প্রকৃত ফল উঠে এসেছে বলে কিন্তু
শিক্ষা বোর্ড জানিয়েছে এবং শিক্ষা গবেষকরা এবারের ফলটাকে ভালো ফল বলছে। এ নিয়ে আপনি কি বলবেন? দেখেন, আমি বলি এই যে সহানুভূতির নাম্বার যেটা, দেখেন এটা কিন্তু খুবই একটা মেসাকার হয়েছে আমার এখানে। মেসাকারটা আমি এইভাবে বলবো যে আপনি ধরেন একজন শিক্ষার্থী আসলে 33-এ পাওয়ার কথা না, তাকে 33 দেওয়া হয়েছে এবং সেটাকে আবার বলা হচ্ছে যে একদম স্পষ্ট নির্দেশনা দিয়ে বলা হচ্ছিল যে না, এটাকে আপনার 80 করে দেন যেন এই ক্লাস পেয়ে যায় সে। এই যে সহানুভূতির নাম্বার, এটা কিন্তু আপনার টোটাল জাতি হিসাবে এক ধরনের এই আপনার ভুল মেসেজ দিচ্ছে এবং যে মানুষগুলো এভাবে তৈরি হচ্ছে এরা কিন্তু কোথাও আপনার সেফ হতে পারছে না। পরবর্তী দেখেন যে এরা নানান ধরনের এই যে সমাজের যে অপরাধমূলক যে কাজগুলো আছে এখানে তারা জড়িত হয়, মানে তথাকথিত শিক্ষিত নাম ধরে কিন্তু তারা কোথাও আপনার কাছে আমি ছোট্ট করে আরেকটা বিষয় জানতে চাইবো যে মাধ্যমিক স্তরে বারবার পাঠ্যক্রম পরিবর্তনের কারণে কি শিক্ষার্থীদের মধ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়ছে? দেখেন এই কথাটা মানে যদি বলি যে যেটাই হোক না কেন একটা পরিবর্তন হয়েছে এবং শিক্ষার্থীরা সেটা দেখিয়ে পরীক্ষা দিচ্ছে। এখন এখানে বিষয়টা যেটা দাঁড়ালো যে হ্যাঁ, শিক্ষাক্রম বারবার পরিবর্তন করার বিষয় না, এটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, এটা একটা সাইন্টিফিক প্রক্রিয়া। এই প্রক্রিয়াগুলো আপনার কখনো যে হুটহাট করে করাটা খুব ভালো কাজ না। তবে হ্যাঁ, এর মধ্যে যেটা বলবো যে শিক্ষার্থীরা এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে ফুল সিলেবাসে পরীক্ষা দিয়েছে এবং তারা যথেষ্ট পরিমাণ ভালো করেছে। আপনি যেটা বললেন সহানুভূতির নাম্বারটা কমেছে, এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে এইবারের যে খাতা দেখা, সেখানে যারা পরীক্ষক হিসেবে কাজ করেছেন, বিশেষ করে অ্যাসেসমেন্টের দায়িত্ব করা হচ্ছে, এই সিলেকশনটা ডেফিনেটলি ভালো হয়েছে। এটা কোনো রাজনৈতিক বিবেচনা হয় না, এবং যেটা বিগত আমলে আমরা দেখেছি যে কোনো কিছু করা লাগবে না, তাকে বোর্ডের খাতা দিতেই হবে, এরকম মেসেজ আমাদের কাছে অনেক আসে। এবং আরো একটা নির্দেশনার সাথে দিয়ে দেওয়া হয় যে ওইখানে পাস ফেল করানো যাবে না, এবং পাশের হাতটাও ঠিক করে দেওয়া হইতো আগে, যে এটা 98% হবে অথবা 95%, এটা আগে থেকে বলে দেওয়া। তার মানে খাতা দেখার তো দরকার নেই, আপনাকে ওই যেটা 33 পেয়েছে সেটাকে বানাই হলেও আপনাকে ওই এই মানে 95% বানাতে হতো। সেই বাস্তবতা থেকে আমরা তুলে আসছি। এবার সত্যিকার অর্থে যেটা হচ্ছে যে খাতাগুলো আসলে মূল্যায়ন করা হয়েছে, আগে যেটা হতো না। মূল্যায়ন করাটা না হলে আপনার সত্যিকারের মেধাবী আপনি কিভাবে পাবেন? এবার সেই কাজটা হয়েছে। আমি মনে করি যে এই ধারাটা অব্যাহত থাকবে, এবং যেই পরবর্তীতে সরকার গঠন করুক না কেন, অন্তত শিক্ষার এই জায়গাটাতে আমরাও আশা করছি যে আসলে এবারের এই ধারাটা যেন অব্যাহত থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।